আচ্ছা, তো আপনি শর্টকাটে আপনার অ্যাক্রিলিক্সগুলি বলেন, আপনি কি কি করছেন, কোন ইনস্টিটিউট থেকে পড়ছেন? ভাই আমি এক ল্যাবরেটরিজের কাছ থেকে আসছি, আপনাকে একটা এটা কি ধরনের আমাদের শুধু ভাই খালি ইগুলো হ্যাঁ ঝর্ণারি, আপনি শুধু খালি আমাদের ওষুধগুলো বেশি বেশি লিখে দেবেন। হ্যাঁ ভাই ওরা তো দেখে দেখছে। আমরা ওখানকার কিছু আইটেমস নিয়েও আসছি, এই কলম এই জিনিসপত্র অ্যাডমিন আছে। আমি ডক্টর আশরাফুল আলম চোপদার। আমি হচ্ছে আমার প্রাইমারি এডুকেশন এন্ড সেকেন্ডারি করছি হচ্ছে ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি স্কুল ফেঞ্চুগঞ্জ সিলেট। তারপরে কলেজ হচ্ছে নটরডেম কলেজ ঢাকা, এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল কমপ্লিট করি। কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে হচ্ছে গ্র্যাজুয়েশন। আর এখন তো হচ্ছে বিসিএস হেলথে জয়েন করলাম এই সম্প্রতি 48 বিসিএস। আচ্ছা, তো আপনি কয়টা বিসিএস ক্র্যাক করছেন? 3টা, তাই না? অ্যাকচুয়ালি 3টা না, বিষয়টা হচ্ছে হলো 46 বিসিএস এর প্রিলি এবং রিটার্ন দুটা পার্টি আমি অ্যাটেন্ড করি। আর হচ্ছে 48 বিসিএস এ হচ্ছে আলটিমেটলি আমি হচ্ছে জয়েন্ট হই। আর অন্যান্য বিসিএসগুলো পরবর্তীতে আমি আর কন্টিনিউ করি নাই, যেহেতু হচ্ছে আমি অলরেডি হচ্ছে ডিজায়ার্ড পোস্টটা পেয়ে গেছি। এই কারণে হচ্ছে আমি আর কিন্তু আপনি স্টিল ঠিক ছিলেন কিসে বাকি না, যে বিসিএস না গুলিতে না না প্রিলিতে টিকেন না না? না 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 ওটা মেইনলি হচ্ছে হলো 46 এরই দুইটা পার্ট, মানে হচ্ছে প্রিলি এবং রিটেন। তো প্রিলি টিকার পরে আমি রিটেন অ্যাটেন্ড করি, এইটাই হচ্ছে ইস্যু। মানে ওটা এত লম্বা ছিল যে ওটা দুইটা হ্যাঁ। বিসিএস এর মতো মনে হয়েছে। আচ্ছা, তো এখন আপনি যে এই বিসিএস এ আপনি হয়েছেন হেলথ ক্যাডার হয়েছেন আপনি, তো এখানে এর জন্য আপনি কয়দিন পড়াশোনা করছেন? আচ্ছা, এটা ইন্টারেস্টিং, কারণ আমার আসলে অ্যাকচুয়ালি বিসিএস করার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল আমি দেশের বাইরে শিফট করব, কিন্তু পরবর্তীতে হচ্ছে রিয়েলিটি চেক চলে আসে। রিয়েলিটি চেক চলে আসার পরে হচ্ছে মনে হলো যে না, এবার দেওয়া উচিত। তো 2023-র নভেম্বরের হয়তোবা সেকেন্ড উইকে হচ্ছে আমি সিদ্ধান্ত নিই যে আমি বিসিএস এক্সাম দিব। তখন থেকে আমি পড়া শুরু করি। তো ওই সময় 3 থেকে 4 মাস মেবি আমি সময় পাইছিলাম যে হচ্ছে প্রিলি করার জন্য 46 এর। ওটাতে আমি হচ্ছে 46 প্রিলি হয়ে যায়। আচ্ছা, তো আপনি বলছেন যে আপনার আলটিমেটলি গোল ছিল না এই বিসিএস করা, হুম। আপনি এই পরিস্থিতির শিকার হয়ে বিসিএস করছেন। পরিস্থিতির শিকার, হ্যাঁ বলা যায় টু সাম এক্সটেন্ট। আচ্ছা, তো এখন আপনি যে বিসিএস এ যে এক্সাম দিয়েছেন, আপনি যে এত পড়াশোনা করছেন আপনার লাইফে, আপনার কাছে কি মনে হয়েছে যে এই স্যাক্রিফাইসটা ভর্তি ছিল? অবশ্যই আপনি অনেক কিছু স্যাক্রিফাইস করছেন, তো আপনি বলেন কি কি স্যাক্রিফাইস করছেন, আপনার কাছে কি মনে হয় সেগুলো কি ভর্তি ছিল কিনা? আচ্ছা, এখানে প্রশ্নটা স্যাক্রিফাইস ওয়ার্ডটায় আমার আপত্তি আছে। আমার কাছে কখনো স্যাক্রিফাইস মনে হয় না কোনো কিছু। স্যাক্রিফাইস তো ওই জিনিসটাকে বলে যেটা অন্যের জন্য করা হয়, আর আলটিমেটলি জিনিস সবগুলো আমি নিজের জন্যই করছি এক নম্বর। কিন্তু আপনি কোনো একটা জিনিসের বদলে কোনো একটা জিনিস পাইছেন। এখন এখন এটা হইতে পারে যে আমি প্রায়োরিটি সেট আপ করছি কিভাবে, ঠিক আছে, আমি প্রায়োরিটাইজ কোন জিনিসটাকে করছি। তো আমি সবচেয়ে বেশি পছন্দ করি ডিসিপ্লিন ওয়েতে চলা, এখন পর্যন্ত টিল নাও। আপনার বয়স কত? সেটা তো হচ্ছে হিসেবে তো 28, বাট হচ্ছে সার্টিফিকেট একটু কম, এটা বলা যাবে না। হ্যাঁ, কত 18? না না, সার্টিফিকেটে হচ্ছে 26, প্রায় শেষ হইতে চলছে। আচ্ছা, এখন বিষয়টা প্রায়োরিটি সেট আপ করলাম, হ্যাঁ ওগুলো আসতেছে। প্রায়োরিটি সেট আপে যেটা ইজি হয়েছে যে নিজের জন্য কিছুটা টাইম রাখা, এবং বাদবাকিটা হচ্ছে ফোকাস থাকা যে আমি কি হইতে চাই তার হ্যাঁ, তো উপরে। আপনার কাছে মনে হয় না যে আপনি কোনো কিছু স্যাক্রিফাইস করছেন আর আপনার কাছে মনে হয় যে পুরোটাই ভর্তি ছিল? হ্যাঁ, এটা হতে পারে যে হ্যাঁ তুমি স্যাক্রিফাইস যে অর্থে বলতেছো যে হ্যাঁ আশেপাশের সিমিলার এইজের অন্যরা যা করছে সবগুলো আমি করি নাই, হ্যাঁ এটা অবশ্যই। তা আপনার কাছে মনে হয় কি এটা ভর্তি ছিল? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনি যদি এখন সময়তে আরো আগে যাইতে পারতেন, আপনার যে লেটস সে 18 বছর বয়স, আমাদের যে বয়স আছে, আপনি যদি এই বয়সে যাইতে পারতেন, আপনি কি সেম জিনিসটাই করতেন? সেম ক্যারিয়ারটাই কি আপনি পারসিউ করতেন, নাকি আপনি ডিফারেন্ট কোনো কিছু করতেন? না, সেম ক্যারিয়ারটা পারসু করতাম, কিন্তু বিষয়টা হচ্ছে আরো অনেক কিছু শিখতাম, ঠিক আছে। এর যেগুলো পাশাপাশি, হ্যাঁ, আপনার হ্যাঁ, পাশাপাশি যেগুলো আমার মনে হয় যে এখন এই বয়সে এসে যেটা মনে হয় যে আমি আগে যে জিনিসগুলা করতে পারি নাই, বা হয়তো বা সামহাও আমার ওই ধরনের মেন্টাল ম্যাচুরিটিও ছিল না যেটাকে আমি হচ্ছে করতে পারবো। আচ্ছা, তো টপ 5 এরকম জিনিস বলেন যেটা আপনার কাছে মনে হয় যে আপনি মিস করছেন বা করতে পারেন নাই। হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে ডিজিটাল ডিজিটাল ওয়ার্ল্ডের যে কাজগুলা, ঠিক আছে, এটা তো তুমি অবশ্যই এক্সিলেন্ট, ঠিক আছে। এর বিভিন্ন বিষয় যেমন গ্রাফিক্সের কাজগুলা, এডিটিং এর কাজগুলা, অথবা হচ্ছে কম্পিউটার রিলেটেড, আইটি রিলেটেড যে জিনিসগুলা, এগুলাতে আর একটু ভালো হওয়া, ভাষাগত দক্ষতায় আর একটু হচ্ছে নিজের এনরিচ করা, কারণ আমি ইংরেজিটা অ্যাজ এ হচ্ছে টপার হওয়ার জন্যই পড়ছি, কিন্তু এটাকে যে হচ্ছে একটা ব্যক্তিগত জীবনে ব্যবহার করা বা হচ্ছে কনভারসেশনাল ওয়েতে নিয়ে আসা, হ্যাঁ এটা, তারপর পার্সোনালিটি ডেভেলপমেন্ট, যেটা এখনো আমি ফিল করি যে
টু সাম এক্সটেন্ট হচ্ছে আমার নিজেকে ইনকম্পিটেন্ট মনে হয় যে আমি যে কমিউনিকেশন করি এই জিনিসটা আরেকটু বেটার হইতে পারতো। তারপরে ধরো হচ্ছে বিভিন্ন ধরনের হবিসগুলোকে প্রায়োরিটাইজ করা, হ্যাঁ। ইভেন হচ্ছে ফিটনেস নিয়ে এখন যেটা আমি এত কনসার্ন, তখন তো আমি একেবারেই ছিলাম না। আপনার ওজন কত? এখন তো হচ্ছে হলো আমার ওজন লাস্টলি আমি যেটা দেখলাম যে 83 কেজি, বাট আপনার হাইট কত? হাইট হচ্ছে 5'9". আচ্ছা। কিন্তু ওই সময় আমি অনেক You know, বেশি হচ্ছে মেয়েরা ওবেস দেখতে ছিলাম। আর কি। হ্যাঁ হ্যাঁ, যদি মেয়েরা দেখে তাহলে আসল ভাইকে প্রস্তাব দিতে পারেন। দেখা গেছে মানে বিয়ের বয়স হয়েছে আসল ভাই। হ্যাঁ, এইখানে তোমাদের তোমাদের সাথে মানে অনেক কিছুতেই মেন্টালি আমি হচ্ছে করতে পারি, কানেক্ট করতে পারি, বাট এখানেও হবে না। কারণ হচ্ছে কি এই জিনিসটার একটা হচ্ছে মেন্টাল ম্যাচুরিটি আছে, মানে প্রত্যেকটা স্টেজে। আমরা এই তো যোগ করলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখবো হয়েছে 30-40 জন দেখবো, তার ভিতরে মেয়ে হওয়ার পসিবিলিটি খুবই কম, আর হইলো আপনার বিয়ের প্রস্তাব দেওয়ার পসিবিলিটি জিরোর কাছাকাছি। হ্যাঁ, আমি তাদের মন ভাঙতে চাই না। তাদের জন্য আমরা রিফাতকেই তৈরি করতেছি। আচ্ছা, বিপদ ঘটনায় ওর সেরকম লেভেল। হ্যাঁ এটাই ভাবতেছি হ্যাঁ, আমি ওই যে হটকারি। কি কোথায় কোথায় ছবি দেখছিলাম মনে হয়। আসল ভাবে জেনে দেখছো? কোথায়? আসল ভাই তুই আমরা যেটা এখানে ওর পোল্লা খুলি, ঠিক আছে? অনেক একদিন আমি ক্যামেরা নিয়ে ধরতে হবো। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এটা হলো যে আপনার এইসব বিষয় আপনি তাহলে স্যাটিসফাইড আপনি যে জায়গায় আছেন বা যে জায়গায় আপনি যাইতে চেয়েছিলেন এই বয়সে বা এই পর্যায়ে? দেখো, অ্যাসপিরেশনের কোনো লিমিট নাই। হিউম্যান সাইকোলজি হচ্ছে হলো যে বলে আপনি না কি যে- স্টিল স্যাটিসফাইড নাকি? ইয়েস অর নো? আমি বলবো না স্যাটিসফাইড, এখানে তোমার ওয়ার্ড নিয়ে আমার খুব ঝামেলা আছে। আই ক্যান সে আই এম হ্যাপি, বাট আই কান্ট সে আই এম স্যাটিসফাইড। আমি যদি বলি আমি স্যাটিসফাইড, তাহলে বুঝা যাবে হয় আমি মিথ্যা বলতেছি, নাহলে আমি মেশিন। কারণ হিউম্যান বিং কখনোই স্যাটিসফাইড হতে পারে না। ওয়ান অ্যান্ড অনলি থিং যেটা স্যাটিসফাইড করবে সেটা হচ্ছে হাউজে কাউসারের পানি। আমি রাইট মনে হয়, তাই না? তাছাড়া তো কোনো কিছুই আমাকে স্যাটিসফাইড করতে পারবে না, তাই না? তো সেই মিনা জায়গাটা কার্টুন দেখা তো অবশ্যই। দেখছো মিনার এই যে ছবি তুলে মিনা আর রাজু ওরা দুজন স্যাটিসফাইড। ওটা বলা যেতে পারে মানে হ্যাপি এনাফ যে আমি লাইফে যা পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, হ্যাপি এনাফ। এখন আপনার পরিচয় যারা আছে বা ধরেন আপনি কেউ যদি চায় যে আপনার মতো হইতে, আপনার মতো এরকম মেডিকেলে করতে, পড়াশোনা করতে বা তারপরে বিসিএস দিতে, আপনি কি বলবেন যে এটা ভালো একটা ক্যারিয়ার পাথ, নাকি মানুষের যদি গোল অন্যরকম থাকে সেটার উপরে ডিপেন্ড করে যে সে কি এটা করতে পারবো নাকি করবো না? আমার কাছে সবসময় মনে হয় যে আমার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে খুব ক্যাজুয়াল না, মানে হচ্ছে অন্যরা যেভাবে দেখে আমি সবসময় ওভাবে দেখতে পছন্দ করি না। হ্যাঁ, এখন আমাদের ডক্টর সোসাইটিতে যে পরিমাণ ডিপ্রেশন আর হচ্ছে অ্যাংজাইটির পেশেন্ট আমরা নিজেরা, ঠিক আছে, সেই জায়গা থেকে যদি আমি বলি তাহলে আসা উচিত না, কিন্তু আমি বলবো যে অবশ্যই আসা উচিত। এবং হচ্ছে সবার আসার আগে জেনে আসা উচিত যে এই সেক্টরটা কি, এই সেক্টরটাতে আমার কাছে কি চায়, আমি কি পেতে চাই। এখন কেউ যদি মনে করে যে হ্যাঁ, যেভাবে আমরা শুনতাম যে হচ্ছে ডাক্তার হলে টাকা টাকা, ঠিক আছে, এই ধারণাটা ভুল, এই ধারণাটা ভুল। আর যদি মানি মেকিংই হচ্ছে লাইফের ওয়ান অ্যান্ড অনলি হচ্ছে হয়, গোল হয়, সেক্ষেত্রে আমি বলবো যে মেডিসিন পড়ার চাইতেও আরও অনেক ওয়ে আছে যেগুলোতে তারা আরও মানে হচ্ছে বেটার ওয়েতে ওই জিনিসটা অ্যাচিভ করতে পারবে। হ্যাঁ, কারণ ডক্টর কেউই বাংলাদেশে এখন পর্যন্ত হচ্ছে ওই পরিমাণ নাম কামাইতে পারে নাই যারা একেবারে হচ্ছে টপ ওয়ান হচ্ছে রিচেস্ট পারসন বাংলাদেশে বা ওয়ার্ল্ডে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, সেই জায়গা থেকে তো এরপরে মোটিভেশনটা ইম্পর্টেন্ট যে কি চায়। আচ্ছা, আমি সেটাই আপনাকে জিজ্ঞেস করছিলাম, ভালো করে আপনি উত্তর দিচ্ছেন। এরপরে আপনার গোল কি নেক্সট কয়েক বছরে? আচ্ছা, এটা এখন যেটা হচ্ছে ইস্যু সেটাকে ক্লাসিফাই করতে হবে, কিছু পার্সোনাল সেটআপ আর কিছু হচ্ছে হলো আমি বলবো ফ্যামিলিয়াল কিছু হচ্ছে ইস্যুস, যেগুলো আমার ফ্যামিলি ইস্যুগুলো আমাকে ডিল করতে হবে, সেগুলো রিলেটেড গোল। তো আমার পার্সোনাল গোল হচ্ছে হলো নিজেকে আরো শার্প করা ক্লিনিক্যালি, মানে পোস্ট গ্রাজুয়েশন করা, ঠিক আছে। আচ্ছা। আর ফ্যামিলি গোল যেটা, সেটা অবশ্যই একটা ফ্যামিলি স্টার্ট করা, আমার এক্সিস্টিং ফ্যামিলিকে আর একটু বেটার ওয়েতে নিয়ে যাওয়া, ফ্যামিলির যে প্রবলেমগুলো সেগুলোকে অ্যাজ এ সাপোর্টার, বিগ সাপোর্টার। আর এখন যেরকম আমি হচ্ছে হলো থার্ড বা সেকেন্ড লাইন ডিফেন্স হিসেবে কাজ করি, সেটা না করে ফার্স্ট লাইনে চলে আসা, যেন আমি অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারি ফ্যামিলির জন্য, এটাই। আচ্ছা, যদি এখন আপনি লাস্ট কোনো সাজেশন দিতে চান আমাদের মতো যারা আছে সবার জন্য, মানে ক্যাজুয়াল কোনো একটা সাজেশন, তাহলে এটা সেটা কি দিবেন? ইন্ডিভিজুয়াল সাজেশন দাও। না, অনেকে আমার লিগে ক্যাজুয়াল সাজেশন এটাই হবে যে মানে হচ্ছে ওয়ার্ল্ডে সবাই খুবই হচ্ছে ডিস্ট্রাক্টেড, মানে হচ্ছে এমন যে হচ্ছে আমরা মনে করি কি আমাদের কম্পিটিশনটা অনেক হাই যে কোনো কিছুতে। আমি জাস্ট বলবো বি ফোকাসড, ঠিক আছে, মানে হচ্ছে যাই করো না কেন সেটা মনোযোগের সাথে করো।
দেখবে ওখানে সাকসেস চলে কিভাবে আসে। focus দিব আমরা? আলটিমেটলি হ্যাঁ, আলটিমেটলি ধরো হচ্ছে মনে হয় যে কম্পিটিশন মনে হয় অনেক বেশি, কিন্তু আসলে তা না। এবং নিজের চাওয়া পাওয়াটা সম্পর্কেও ক্লিয়ার থাকা উচিত। মানে আমরা করি কি, আমরা আরেকজনকে ফলো করি। আমি বলবো না আমাকে ফলো করো বা অন্য কাউকে ফলো করো, আমিও এমন কেউ রতি মহারতি না যে ফলো করার মতো। কিন্তু আমি বলবো নিজের চাওয়া পাওয়াগুলোকে যদি হচ্ছে তুমি আইডেন্টিফাই করতে পারো, এটা তোমার বিগেস্ট সাকসেস। তাহলে দেখবা কি, যে যেমন ধরো একটা উদাহরণই দিই, এটা একটু লম্বাই করি। তুমি যখন বাজারে যাও, অনেক শার্ট থাকে, অনেক গেঞ্জি থাকে, তুমি সবগুলো কিনো না, হয়তো দেখতে পারো, তুমি একটা কিনো, তাই না? তোমার আগেও কিন্তু আরেকজন আসছিল, সেও একটা কিনছে, সে কিন্তু তোমারটা কিনে নাই, তাই না? যদি এরকমই হতো যে একটা পিসই সবার পছন্দ, তাহলে আমরা সবাই একই রকম ভাবেই আসতাম। আমি একরকম আসছি, ও একরকম আসছে, তুমি একরকম আসছো, মানে কি সবার পছন্দটা ভেরি করে, তাই না? কারোর সাথে কারো কিন্তু মিল নেই, আমাদের না চেহারায় মিল আছে, না পছন্দে মিল আছে, না ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে মিল আছে, তাই না? আলটিমেটলি এটা কিন্তু আমাদের হচ্ছে হলো আলাদা আলাদা এন্টিটি। সো আমি এই পাঞ্জাবিটা পরে আসছি, এটা অনেক পুরাতন, 3 বছরের বেশি হবে, ঠিক আছে, বাট আই এম কমফোর্টেবল, আই এম হ্যাপি, আমি জানি এটাতে আমার কেমন দেখা যাচ্ছে, এটা আমি আরেকজনের ওপিনিয়ন নেওয়ার দরকার নাই। সো বি ইয়োর সেলফ, বি ফোকাসড, এটাই এনাফ, আর কিছু আচ্ছা। লাগবে না। আর এন্ড করার আগে আমি আরেকটা লাস্ট জিনিস আমি জিজ্ঞেস করি। কিন্তু আগেই করার কথা ছিল। বিয়ে কবে? না 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 না, বিয়ে কবে সেটা পরে, সেটা তো পার্সোনাল প্যাচাল, এই পার্সোনাল প্যাচাল তো আপলোড করে লাভ নেই। আপনি যে এই 3 বছরে বিসিএস আপনি পারসিউ করছেন, 3 বছর তো, তাই না? বলা যায় 3 বছরের কাছাকাছি, তো 3 বছরের কাছাকাছি সময় আপনার কাছে কি এরকম মনে হয়েছে যে ওয়াজ ইট রিয়েলি ওয়ার্থ ইট, বা আপনার কাছে কি ডিপ্রেসিং লাগছে অনেক সময়? এখন এটা ডিপেন্ড করে হচ্ছে তুমি কোন সিস্টেমে আছো। এখন তুমি যদি আমেরিকা বা ব্রিটিশ সিস্টেমের সাথে যদি আমাদের তুলনা করো, তাহলে তো অবশ্যই ওয়েস্ট অফ টাইম, তাই না? কিন্তু এখন এটা যদি তুমি হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেমের সাথে আলোচনা করো, তাহলে আমি বলবো যে আমি লাকি, যে আমি আমি এমন আরো অনেককে চিনি যারা 4 বছর 5 বছর 6 বছর 8 বছর ধরে পড়তেছে, বাট এখনো হচ্ছে না। সেই অনুযায়ী আমার টাইমটা তো অনেক কম। মানে অলওয়েজ দেয়ার ইজ এ রেফারেন্স ইস্যু, মানে তুমি কার সাথে তুলনা করে বলতেছো, তাই না? সো আমার সার্কামস্টেন্সেসে অ্যাকর্ডিং টু বাংলাদেশি সিস্টেম, আমি বলবো যে না, আলহামদুলিল্লাহ, আই এম হ্যাপি। এবং হচ্ছে আমি এখন যা পিছনে আছে সেটা তো হয়েই গেছে, আই এম মুভিং ফরওয়ার্ড। আমি সবসময় হচ্ছে অপটিমিস্টিক থাকতে পছন্দ করি, যে সামনের দিনগুলোতে কি হবে, সামনের দিনগুলো আমি কিভাবে ভালো করতে পারি, ঠিক আছে? সিস্টেম যত খারাপই হোক না কেন, এটা তোমরাও জানো। এবং আমি সবচেয়ে বেশি ডিসিপ্লিন থাকতে পছন্দ করি। হ্যাঁ, একেবারে সবসময় পারি না, কিন্তু মানে কিছু বেসিক জিনিস, আমার নিজের জন্য কিছু টাইম, আমার পড়াশোনার জন্য কিছু টাইম, আমার ফ্যামিলির জন্য কিছু টাইম, আমি এগুলা সবসময় হচ্ছে পছন্দ করি। এবং আজকে তোমাদের সাথে আসলাম, এটাও কিন্তু হচ্ছে এটারই একটা এক্সাম্পল, যে হচ্ছে আমি সোশ্যালাইজ করতেও পছন্দ করি, আমার কাছের মানুষদের টাইম দিতে পছন্দ করি, তাই না? আলটিমেটলি এই সবগুলো জিনিস নিয়ে আমরা মানুষ। আমি একেবারে হচ্ছে ধনী হয়ে গেলাম, কোটিপতি হয়ে গেলাম, তারপরে একা একা একটা হচ্ছে জেলখানায় বসে থাকলাম, এটা করতো আর আমার পছন্দ না, অ্যাটলিস্ট, ঠিক আছে? রেফারেন্সটা বুঝতে পারছো? আচ্ছা, ফাইনাল কোয়েশ্চেন, আপনি বিয়ে কবে করবেন? হ্যাঁ, এখন দেখা যাক।